তাল কাটতে গিয়ে আজকে তো আমার হাল বেহাল হয়ে গেছে, সেই নিয়ে অনেক কাহিনী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি সকাল থেকে শুরু করে দিয়েছি আমার ভিডিওটা। প্রথমে সকালের নাস্তাটা করে নিলাম। সকালের নাস্তাটা আজকে খুব সিম্পলভাবে করেছি। আমি কিছু নান বানিয়ে নিয়েছি, এরপর রুটি দিয়ে ডিম দিয়ে খাওয়া হবে আর কি। একটু করে পেঁপের সবজি ছিল, চাইনিজ সবজি, ওগুলো দিয়েই খাবো। তো সকালবেলার নাস্তাটা শেষ করার পর বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, ঘর গোছানো সব কাজ করে আমি চলে আসছি রান্না করে। আজকে অনেক দেরি হয়ে গিয়েছে, তার জন্য আমি তাড়াহুড়া করে খিচুড়ি করে নিলাম। তাড়াহুড়া বলতে একটা গেস্টও আসার কথা ছিল, কিন্তু উনি ভাগ্যক্রমে বা কোনো কারণে আসতে পারে নাই, তার জন্য আমরাই খেয়ে নিলাম। তো তাড়াহুড়া করে খিচুড়ি করলাম। তো খিচুড়ি দিয়ে খিচুড়ি খেলে তো হয় না, খিচুড়ির জন্য অনেক কিছুই আয়োজন করতে হয়। যেহেতু একটা গেস্ট আসার কথা ছিল, খাওয়ার সময় হচ্ছে উনি আসে নাই, তার কারণে আর কি। তো খিচুড়ি যেভাবে রান্না করা হয় আমি সেভাবে রান্না করে নিলাম। আমি পেঁয়াজ একটু কম দিয়েছি, যেহেতু এখানে আমি বাটা দিব সেজন্য। এই যে বললাম, সময় স্বল্পতার কারণে আমি হাতে মাখিয়ে খিচুড়িটা বসে দিয়েছি। খিচুড়ি কিন্তু হাতে মাখে বসালে অনেক ভালো লাগে। খিচুড়িতে হয়ে গিয়েছে, বাচ্চারা এবার নাকি সুন্দর করে খাবে, রেস্টুরেন্ট স্টাইলে খাবে। এটা কোনো কথা বলেন তো আপুরা? এরপর আর কি করা, আমার দুইটা মেয়ে, দুইজনের জন্যই গুছাইতে হবে সুন্দর করে। মানে ওকে যেরকম দিছি ছোটোটাকেও সেম দিতে হবে। ও কিন্তু এতটুকু খাবে না, কিন্তু তারপরেও ওকে সেম সেম দিতে হবে, একই রকম দিতে হবে। তো আমি চিকেনও করেছি, কিছু উইংসও করেছি। বাচ্চারা চিকেন খাবে না বলতেছে, মানে ফিশ খাবে না, উইংস খাবে। তো তার জন্য আমি ওদেরকে উইংসই দিছি, চিকেন আর দিই নেই। একটু করে সালাদও করেছি। সেম সেম দেখতে পারছেন কিনা জানি না, খেয়াল করতেছেন কিনা। ও এটাকে যেরকম দিচ্ছি ওইটাকেও সেম দিতে হবে। এই নিয়ে আমার বাসায় চলে প্রতিদিন কাহিনী। যেহেতু ব্লগ ভিডিও বানায় একটু সুন্দর করে ডেকোরেশন করতে হয়, কিন্তু একটা করলে হয় না, আমাকে প্রতিদিন এই দুইটা রেডি করতে হয়। তো আমি সুন্দর করে, ওরা বাচ্চাদেরকে একটু মন রাখার কারণে আর কি করা, আর খেতেও তৃপ্তিবোধ করবে। আলহামদুলিল্লাহ আজকের দুপুরটা সুন্দরভাবে কেটে গেল আমার। এরপর বিকেলের নাস্তা, এরপর এই আসরের নামাজের পর টুকটাক ফলমূল কিছু খাওয়া, এই নিয়ে চলে প্রতিদিন আমার কাজকাম। তারপর ফাইনালি হচ্ছে লুক। এইভাবেই ছিল আমার খাবার দুপুরে। সাথে বেগুন ভাজা করেছিলাম, বেগুন ভাজাটা ডিম দিয়ে করেছি, খেতে কিন্তু ভালো লেগেছে। এটা রেসিপি আমি অবশ্যই দিয়ে দেবো রিলসের মাধ্যমে। তারপরে চলে আসছি এই যে তাল বেতাল নিয়ে। এই যে তাল আনলো, আল্লাহ কি বলবো আপনাদেরকে, জানি না। অনেক কষ্ট তাল রেডি করা, খাওয়া। খাইতে তো এত দেরি হয় না, কিন্তু রেডি করা কাটা আমার হাতে ফুসকা পড়ে গেছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, তাল খাবেন। আসসালামু আলাইকুম।